সিপিআইএম দলের মুখপাত্র হিসেবে যে দৈনিক সংবাদপত্রটির প্রকাশিত হয় সেই সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে সাংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার লঙ্ঘনের প্রস্তাব দাখিল করেছেন। অধ্যক্ষের কাছে তিনি তার প্রস্তাব জমা দিয়েছেন। ত্রিপুরার স্থানীয় সংবাদপত্র অর্থাৎ সিপিআইএম দলের মুখপাত্র হিসেবে যে দৈনিক সংবাদপত্রটি প্রকাশিত হয় সেই সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার লঙ্ঘনের প্রস্তাব দাখিল করেছেন। ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে জমা দেওয়া অভিযোগে মন্ত্রী নাথ সংবাদপত্রটির বিরুদ্ধে বিধানসভা অধিবেশনে তার করা মন্তব্যকে বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ এনেছেন। প্রসঙ্গত গত 24শে মার্চ বাজেট আলোচনা চলাকালীন মন্ত্রী নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি তার ভাষণে নিজের জাত চিনিয়ে দিয়েছেন, যার অর্থ তার ভাষণে তিনি তার আসল রূপ প্রকাশ করেছেন। পরবর্তী সময়ে শ্রী নাথ তার বক্তব্য স্পষ্ট করার জন্য যোগ করে বললেন, জিতেন্দ্র বাবু তার ভাষায় কমিউনিস্টদের জাত চিনিয়েছেন। আপনাকে এই জায়গায় আর নেব না, কারণ আপনি এই জায়গায় নাই, যার অর্থ জিতেন্দ্র বাবু তার ভাষণে কমিউনিস্টদের আসল রূপ প্রকাশ করেছেন। আমি আপনাকে এই জায়গায় আর দেখতে চাই না, কারণ আপনি এই জায়গায় নন। এদিন শ্রী নাথ বলেন, আমার বক্তব্যের কোনো অসংসদীয় অর্থ নেই। যাই হোক, রাজনৈতিক লাভের জন্য এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য আমার মন্তব্যকে বিকৃত করার প্রয়াসে সিপিআইএম দলের স্থানীয় মুখপাত্র হিসেবে প্রকাশিত দৈনিক পত্রিকাটিতে বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে। আমার কথাগুলোকে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে ঘৃণাপূর্ণ উস্কানি দেওয়া হয়েছে। মন্ত্রী তার প্রস্তাবের সমর্থনে সংবাদপত্রের প্রতিবেদনের কপি এবং বিধানসভার কার্যবিবরণী প্রাসঙ্গিক অংশগুলি সংযুক্ত করেছেন। তিনি ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও কার্য পরিচালনা বিধি 173 অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে অনুরোধ করেছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।